আশুরার দিবসের রোজা রাখার বিধান কি, এটাও আমাদের জেনে নেওয়া দরকার, কি দরকার নয়? অবশ্যই দরকার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি বললেন, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। আশুরার দিবসের রোজা জাহিলি যুগের লোকেরা রাখতো। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিবসে রোজা রাখতেন। ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাদা রমাদান, ওই পর্যন্ত মুসলমানগণ রোজা রাখতেন যতক্ষণ না রমাদানুল মুবারকের রোজা ফরজ হয়। তার মানে এই হাদিস দ্বারা ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রমাদানুল মুবারকের রোজা ফরজ হবার পূর্বক্ষণ পর্যন্ত আশুরার দিবসের রোজা রাখা ফরজ ছিল, সেই হিসেবে তারা গুরুত্ব দিয়ে আশুরার দিবসের রোজা রেখেছেন। পরবর্তীতে যখন রমাদানুল মুবারককে ফরজ করে দেওয়া হয়েছে, আশুরার দিবস রোজাকে নফল করে দেওয়া হয়েছে। এই হাদিসের পরবর্তী অংশ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন, ফালাম্মা ইফতুরিদা রমাদানু, যখন রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, নিশ্চয়ই আশুরার দিবস হচ্ছে আল্লাহর একটি অন্যান্য দিনের মতো একটি দিন। ফামান শাআ সামাহু, যদি কেউ এই দিনে রোজা রাখবে চাইলে সে রাখতে পারে। ওয়ামান শাআ তারাকাহু, আর যদি কেউ চায় এটা পরিত্যাগ করতে পারে। যদি কেউ রোজা না রাখে কোনো অসুবিধা নাই। তার মানে বোঝা যায় আশুরার দিবসের রোজা রাখা কি নফল, এটা রাখলে সওয়াব পাবে, না রাখলে কি গুনাহগার হবে না। তাহলে কি সওয়াব পাওয়া যায় এটা আমাদের জেনে নেওয়া দরকার, কি দরকার নয়? অবশ্যই দরকার। নবী আলাইহিস সালাম এই আশুরার দিবসের রোজা রাখার গুরুত্ব দিয়ে তিনি বললেন, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানুল মুবারকের রোজা রাখার পরে সর্বোত্তম রোজা রাখা হচ্ছে মুহররম মাসের রোজা। এরপর অপর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সিয়ামি ইয়াউম ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাদানুল মুবারকের পরে আর অন্য কোন মাসে এত গুরুত্ব দেখিনি রোজা রাখার ব্যাপারে, যতটা গুরুত্ব দিতেন এই আশুরার দিবসে রোজা রাখার ব্যাপারে। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আপনার শাবান মাসের রোজা রাখার ক্ষেত্র এইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। শাবান মাসের ক্ষেত্র নবী আলাইহিস সালাম এইভাবে গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন। সেই তার চেয়ে বেশি গুরুত্ব দিতেন এই মুহররম মাসের রোজা রাখার ব্যাপারে। তাহলে রোজা রাখার ব্যাপারে কি ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউম আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা দিবসে রোজা রাখা সম্পর্কে যখন প্রশ্নবিদ্ধ হলেন, তখন তিনি বলেন, নিশ্চয়ই আশুরা দিবসের রোজা রাখা সম্পর্কে আমি আশা রাখি, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আশুরা দিবসের রোজা রাখলে পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব আছে কি আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন। এই জন্য যদি সম্ভব হয় আশুরার দিবসের রোজা রাখার চেষ্টা করব আমরা। কি চেষ্টা করলে সম্ভব, কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। রোজা রাখার চেষ্টা করবেন, এটা রাখলে সওয়াব পাবেন, না রাখলে কোনো গুনাহ নাই। তবে এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামও তাদের সন্তানদেরকে আশুরার দিবসে রোজা রাখার প্রতি গুরুত্ব দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলতেছেন, আমরা আমাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতাম, আশুরার রোজা রাখাতাম, তাদেরকে খাবার খাওয়ানোর
পরে রোজা রাখানোর পরে যখন তারা কান্নাকাটি করবে, এই কারণে আমরা বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতাম। ক্ষুধা লাগবে সেই জন্য কান্নাকাটি করবে, সেই জন্য আমরা বিভিন্ন জিনিস দিয়ে, খেলনা দিয়ে আমরা তাদেরকে ভুলিয়ে রাখতাম সূর্যাস্ত পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। তার মানে আশুরার দিবসে রোজা রাখার প্রতি কতটা গুরুত্ব সাহাবায়ে কেরাম দিয়েছেন। এজন্য আশুরার দিবসে রোজা রাখার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, আমাদের সমাজে একটা ভুল প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে কারবালাকে উদ্দেশ্য করেই হচ্ছে আশুরা। এই ধারণা আছে কি আছে না? এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারবালা হয়েছিল নবী আলাইহিস সালামের ইন্তেকালের 50 বছর পর এই কারবালার ঘটনা ঘটেছিল। তাহলে আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। তবে সামান্য একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কারবালার ঘটনা যেই দিন ঘটেছিল সেটাও হচ্ছে কি আশুরার দিবসে। এতটুকু শুধু মিল রয়েছে, এছাড়া আর কোনো মিল নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস মোতাবেক মূসা আলাইহিস সালাম থেকে এই আশুরার ঘটনা ঘটেছিল। একটা দুর্বল হাদিস দ্বারা বুঝে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেই দিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই দিনও এই আশুরা দিবস ছিল। যেই দিন জান্নাতে প্রবেশ করিয়েছেন সেই দিন আশুরা ছিল। যেই দিন জান্নাত থেকে বের করেছিলেন সেই দিন আশুরা ছিল। এমনি ভাবে এই বর্ণনাটি ওলামায়ে কিরাম দুর্বল বলেছেন। তবুও আমরা ধরে নিতে পারি যে আশুরার গুরুত্ব অনেক। আর এর থেকে আরেকটা শিক্ষা নিতে পারি যে কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে? কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। তাহলে এই দিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আশুরার দিবসের ক্ষেত্রে আমরা কিছু ভুল করি। ভুলটা কেমন শোনেন। 1 নম্বর ভুল হচ্ছে, আমরা এই বরকতময় মাস, সেটা হচ্ছে কি মুহররম মাস, এই মুহররম মাসকে আমরা গুরুত্ব দিই না। এই মুহররম মাস হচ্ছে আল্লাহর একটি সম্মানিত মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে, সম্মানিত মাসকে খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালা তাজলিমু ফিহিন্না, সাবধান, তোমরা এই সম্মানিত মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ, অত্যাচার, অনাচার করিও না। তাহলে অত্যাচার, অনাচার, কোন যুদ্ধ বিগ্রহ, মারধর, কাটাকাটি এগুলো করা যাবে? করা যাবে না। এজন্য এই সম্মানিত মাসকে আমাদেরকে তাজিম করতে হবে। আমাদেরকে এই মাসে নিজেদের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমাদেরকে আমাদের নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে, নিজেদের গুনাহ থেকে ফিরে থাকার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব না? অবশ্যই সম্ভব। এমনি ভাবে আরেকটা বিষয় হচ্ছে, বিধর্মীদের সাথে সাদৃশ্য করা যাবে না। এই মাসে বর্জনীয় আরেকটি আমল হচ্ছে কি, বিধর্মীদের সাথে সাদৃশ্য করা যাবে না। বিধর্মীরা যেইভাবে রোজা রাখে, বিধর্মীরা যেই রকম যে সকল কার্যকলাপ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। যাবে? বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের সাথে অসংখ্য বিষয়ে পার্থক্য করেছেন। যেমনটা হাদিসের বর্ণনা রয়েছে, দাড়ি রাখার ক্ষেত্রে আপনার পার্থক্য করেছেন। এমনি ভাবে আপনার এই রোজা রাখার ক্ষেত্রে পার্থক্য করেছেন, জুতা পরিধানের ক্ষেত্রে পার্থক্য করেছেন, এরকম অসংখ্য বিষয়ে পার্থক্য করেছেন। এজন্য আমাদেরকে বিধর্মীদের সাথে এই দ্বীনি ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে পার্থক্য করতে হবে কি হবে না? তবে বিধর্মীদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে যাতে তারা দ্বীনের প্রতি আকৃষ্ট হয়। এই ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের স্বার্থের জন্য। আমাদের ব্যবসার ক্ষেত্রে আমাদের সম্পর্ক রাখা যেতে পারে, যে ব্যবসা করতে পারি। নবী আলাইহিস সালাম তিনি বিধর্মীদের দাওয়াতে অংশগ্রহণ করেছেন, হাদিসের বর্ণনা এসেছে। এমনি ভাবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন সাহাবায়ে কেরাম, এগুলো হাদিসের বর্ণনা এসেছে। অতএব তাদের থেকে আমাদের সম্পর্ক সেইভাবে রাখা যেতে পারে, প্রতিবেশী হিসেবে তাদের সেবা শুশ্রূষা করা যেতে পারে, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে দান করা যাবে না। যাবে? সাবধান।